কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই জলদি বানিয়ে রাখো আমের আচার। আমের আচার বানানোর জন্য এখানে আমি 10 পিস আমকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে এই পিস করা আমগুলোকে হলুদ মাখিয়ে একদিন রোদে দিয়ে রাখতে হবে। অন্যদিকে গুঁড়ো মশলা বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে 2টো তেজপাতা, 4টি শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে এবং 2 চামচ গোটা মৌরি। এবারে সমস্ত মশলাগুলোকে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়ে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে গুঁড়ো মশলা। এতক্ষণ প্রসেসিং এর পর এবার শুরু হবে আচার বানানো। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা, তেজপাতা এবং সামান্য 5 ফোড়ন। এবারে কড়াইতে আম এবং টেস্টের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে এলে এতে পরিমাণ মতন গুড় বা চিনি অ্যাড করে দিতে হবে। গুড় দেওয়ার পরে আমটাকে মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে, যার ফলে কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে এবং এই জলেই পুরো আচারটা সেদ্ধ হবে। এবারে আমাদের আচারটা প্রায় হয়ে এসছে, তাই নামানোর আগে অবশ্যই আমরা সেই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেব যেটা আগে আমরা বানিয়ে রেখেছিলাম। তারপর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি সুস্বাদু আমের আচার। কেমন লাগলো অবশ্যই জানিও। ওকে, বাই বাই।